হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রুট কেক। তো ক্রিসমাসে যেটা বিক্রি হয় বেশি বেশি তোমরা খাও ফ্রুট কেক, তো সেটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, যেটা হচ্ছে 125 ml এর আছে। তো 125 ml এর আমি 125 ml ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি একটু বেশি ময়দা নেবো যাতে একটু কেকটা বড় হয়, তার জন্য। তো তোমরা 1 পাউন্ডের কেক বানালে 125 ml ময়দাটা দিয়ে নেবে। এই যে ময়দাটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ যদি ময়দায় কোনো পোকা থাকে বা কোনো দেলা থাকে সেটা কেটে যাবে। এই যে ময়দাটা ভালো মতন করে ছেঁকে নেবো এবার। তো তোমরা জানিও বাড়িতে তোমরা কেক কিভাবে বানিয়েছো বা কিনে খেয়েছো। তো আমি তো বাড়িতে কেক অনেকগুলোই বানিয়েছি, এবার আর কেক কিনিই নি, এবার বাড়িতে কেক বানিয়েই খেয়েছি। অনেকগুলো বানানো হয়ে গেছে কেক, এবার 8খানা 9খানার মতন। এই যে 125 ml এর জন্য একটা ডিম একটা ডিম ভেঙে দিচ্ছি। মানে আমি 1 পাউন্ডের থেকে একটু জাস্ট একটু বড় বানাচ্ছি, বেশি না, একদমই বেশি না, অল্প একটু বড় বানাচ্ছি। একটা ডিম তার জন্য দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্সে থাকে। একদম মানে 1 চিমটির মতন লবণ দিয়ে দিতে হবে। তো তোমরা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবে। আশা করি আমার এই রেসিপিটা ট্রাই করলে তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে 125 ml যে মেজারমেন্ট কাপটা আছে, সেটার মধ্যে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। 100 গ্রাম, 1 পাউন্ডের জন্য 100 গ্রাম চিনি নিয়ে নেবো। একটু বেশি নিয়ে নেবো, কারণ তোমাদেরকে তো বললাম যে আমি একটু 1 পাউন্ডের থেকে একটু বড় বানাচ্ছি, তাই জন্য আমি একটু বেশি নিয়ে নিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও, কিন্তু 1 পাউন্ডের জন্য কিন্তু 125 ml ময়দার মধ্যে 100 গ্রামই চিনি দিতে হবে। আমি একটু বড় বানিয়ে নিচ্ছি বলে একটু বেশি দিয়ে দিলাম। ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই বলে আমি নাড়াতে মানে হচ্ছে ঠিকঠাক করে করতে পারিনি, মানে এটা দিয়ে নাড়িয়েছি, হাত ব্যথা হয়ে গেছে, তারপর এটা দিয়েই নাড়িয়েছি। তো তোমাদের হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিও, আর এই ঘুরনিটা থাকলে এটা দিয়ে করে নেবে। আমি তো লাস্টে মিক্সারে দিয়ে দিয়েছি, হাতে ব্যথা করছিল বলে। মিক্সারে দিলে ভালো হবে। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা মিক্সারে দিয়েই করে নেবে। এই যে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা হচ্ছে 50 ml দিতে হবে। যেহেতু আমি একটু বেশি বড় কেক বানাচ্ছি, তোমাদেরকে তো বললাম, তো আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, 60 ml এর মতন আমি বাটারটা দিয়ে নিলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি বাটারটা দিয়ে দিলাম। আমি বাটার দিয়ে করছি, তোমরা বাটার দিয়েও করতে পারো, আবার সাদা তেল দিয়েও করতে পারো। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে করবে, কিন্তু আমার মতন এই রেসিপিটা এইভাবে সেম ট্রাই করবে। আশা করি খুব ভালো লাগবে খেতে। কেকটা খুবই ভালো হবে খেতে। ভালো মতন করে বিট করে নিতে হবে। আমার হাতে খুব ব্যথা করছিল, তারপরে আমি মিক্সিতেই দিয়ে দেবো। এই যে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধও আমি 60 ml এর মতন দিয়ে দেবো। যেহেতু এখানে বাটার আমি 60 ml দিয়েছি, দুধও 60 ml এর মতন দিয়ে দেবো। তো এটাও ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। এবার যে ময়দাটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা এবার দিয়ে দেব। এই যে, তো দেখো ময়দাটা ভালো করে ঢেলে নিলাম পুরোটা। এবার ভালো মতো অল্প মানে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে ময়দাটা না উড়ে যায়। মানে জোরে নাড়ালে কি বলতো, ময়দাটা পড়ে যাবে, তাই আস্তে আস্তে করে নাড়িয়ে নিলাম। এবার ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে।
এই হাতে হ্যান্ড ব্লেন্ডার থাকলে না হাতটা ব্যথা করে না, আর এইটা দিয়ে নাড়ালে হাতটা খুব ব্যথা করে। তো তাও তোমরা ভালো মতন করে বিট করে নেবে। যে দেখো আমি ভালো মতন করে বিট করে নিয়েছি, আর তারপরেও আমি হচ্ছে মিক্সিতে দিয়ে দেব। এই যে মিক্সিতে দিয়ে দেব আরো ভালো মতন করে একটু বিট করে নেওয়ার জন্য। সবটা ভালো মতন করে ঢেলে নিতে হবে। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা কিভাবে কেক বানাও, আর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার মতন এরকম রেসিপি বানালে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম রেসিপি বানালে আমি আশা করছি খুবই ভালো হবে খেতে। এই যে দেখো বিট করে নিয়েছি পুরোটা, দেখেছো পুরো মানে বাটারের মতন লাগছে, স্মুথ লাগছে না কতটা, অনেকটা স্মুথ লাগছে। প্রথমে যেরকম হাত দিয়ে বিট করছিলাম সেরকম কিন্তু লাগছিল না, মিক্সিতে দিয়ে নিয়েছি বলে একদম পুরো স্মুথ হয়ে গেছে। দেখো এবার এই এসেন্সটা নিয়ে দিয়ে দেবো, এটা হচ্ছে নন্দী এসেন্স। তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি কি কিনেছিলাম গিয়ে। এটা হচ্ছে রাম ফ্লেভার। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরাই আমাকে জিজ্ঞেস করেছিল যে কি কেক বানাবে। তো আমি বলেছিলাম ফ্রুট কেক, যেটা হচ্ছে এই সময় খায় ক্রিসমাসে। তো বললো এই ফ্লেভারটা নিয়ে যাও, এটাই হচ্ছে আসল ফ্লেভার। বললাম ঠিক আছে, ওরা তো অনেক কিছু মানে হচ্ছে মানে অনেক কিছু বলতে ওরা কেকের সব কিছু বিক্রি করে, তাই জন্য ওরা জানে বলে ওদের থেকে নিলাম। আর ফ্লেভারটা সত্যিই খুব ভালো খেতে। আর এই যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, তোমরা যদি সাদা বানাতে চাও তো সাদা বানাবে, আর যদি ফুড কালার দিতে চাও তো ফুড কালার দিয়ে বানিয়ে নেবে। আমি এসেন্সটা দিয়ে দিলাম আর একটু কালার দিয়ে দিলাম। এই যে এক ছিপি মতন কালার এই এসেন্স দিতে হবে। আমি একটু যেহেতু একটুখানি বেশি বানাচ্ছি, তাই জন্য আমি এক ছিপি দিয়েছি আর তার থেকে একটু কম দিয়েছি। ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। এই দেখো এখানে আমি কেটে রেখেছি হচ্ছে টুটি ফুটি কিনে নিয়ে এসেছিলাম সেটা, চেরি, কাজু, তারপর হচ্ছে ওই চকলেট চিপস, আর হচ্ছে মোরব্বা, আর হচ্ছে ওখানে হচ্ছে মিক্স পিল, অরেঞ্জ পিল, অরেঞ্জ পিল বা মিক্স পিল যেটাই বলো, সব কেটে রেখেছিলাম। তো আমি ওগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দেবো যাতে কেকের ভেতরেও সবগুলো ঢোকে। এই যে এবার ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। কি দারুণ লাগছে না দেখতে, লাল নীল সবুজ হলুদ, এইভাবে করে মানে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে হচ্ছে ওই কাজু, টুটি ফুটি, চেরি সবগুলো না একটু অরেঞ্জ জুসের মধ্যে একটু ভিজিয়ে রাখবে, তাহলে আরও টেস্টি হবে। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 স্পুন। আমি যেহেতু তোমাদেরকে বললাম যে আমি একটু বেশি কেক বানাচ্ছি, তাই জন্য আমি 1 স্পুন দিয়েছি আর একটুখানি বেশি দিয়েছি বেকিং পাউডার। আর এখানে হচ্ছে বেকিং সোডা দেব 1 পয়েন্ট মানে 1.2 হাফ। এই যে ওর থেকে আরও ছোট যেই চামচটা আছে সেটা দিয়ে 1 চামচ দিলাম আর একটুখানি দিয়ে দিলাম, কারণ ওটা একদমই ছোট চামচ। এখানে হচ্ছে ভিনিগার, ভিনিগার হচ্ছে 1 কাপ মানে 1 ছিপি। এই যে ছিপিটা দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো। এবার এটাকে ভালো মতন নাড়িয়ে নিতে হবে। আর আমি আগের থেকে বলে রাখছি, আমি মাইক্রোওভেন বলছি কেন, ওটিজিটা না, আমি 10 মিনিটের জন্য মানে পুরো চালু করে রেখে দিয়েছিলাম, ফ্রি হিট করে রেখে দিয়েছিলাম। মানে 10 মিনিট পুরো গরম করে রেখে দিয়েছি যাতে কেকটা দেওয়ার পরে মানে অতটা সময় না লাগে। আর 180 ডিগ্রিতে দেবে। এই যে ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এই মোলটা নিয়ে আসলাম, এই মোলটার মধ্যে আমি দিয়ে দেবো, এই মোলটার মধ্যে একটু ব্রাশ করে দেবো, এই যে বাটার ব্রাশ করে দেবো।
ভালো মতন করে বাটার ব্রাশ করে নিতে হবে যাতে সাইডে না লেগে যায়। এই যে ভালো মতন করে ঢেলে নিতে হবে। এই যে পুরোটা ঢেলে দিলাম। তোমরা চাইলে হচ্ছে যে মোল্ডগুলো পাওয়া যায়, অ্যালুমিনিয়াম মোল্ড যেগুলো, সেগুলোতেও করতে পারো। আমি এই ফয়েল পেপারেই করলাম। ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে যে লাম্পসগুলো আছে না সেগুলো কেটে যায়। আর বাটিটা এত পাতলা, মানে নাড়াতেও আমার ভয় লাগছিল। দেখো ভালো মতন করে নাড়িয়ে নিতে হবে। এই যে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে। এবার আরেকটা কেকের প্রস্তুতি চলছে। ওই কেকের রেসিপিটা তোমাদেরকে একই রেসিপি, শুধু হচ্ছে 100 গ্রাম হচ্ছে ময়দা, ঠিক আছে, 100 ml ময়দা আর 25 ml হচ্ছে কোকো পাউডার, যেটা হচ্ছে চকলেট কেক। তো সেই রেসিপিটা তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। আজকে জাস্ট হাফ একটুখানি দেখিয়ে দিলাম। এই যে দেখো চকলেট কেকটা হচ্ছে মোল্ডে দিয়ে দিয়েছি। মোল্ডে এই দেখো ফ্রুট কেকটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই যে সেম জিনিস দিতে হবে, শুধু এসেন্স বাদে, এসেন্স আর কালারটা বাদে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। চকলেট কেকে কোনো কালার লাগে না, এসেন্সও লাগে না, শুধু কোকো পাউডার দিলেই